মুসলমান শুনে রাখো, তাম পৃথিবীর পরিস্থিতি বড় ভয়ঙ্কর, কিন্তু আমরা মুসলমান এখনো ভয় পাই না, ভয় কোনোদিন পাবো না। কারণ আমরা জানি আমার আল্লাহর সাহায্য যদি আসে, এখনো যদি আমার আল্লাহর সাহায্য নামে, ধূলিসাৎ করে দিবে শুধুমাত্র অন্ধকার রাত্রি আর একটু জোরে বাতাস আর দাবানলের মতো যদি একটু আগুন ধরা দেয়, তাম পৃথিবীর সমস্ত কাফের নাস্তিক ধ্বংস হয়ে যাবে, মুসলমানদের বিজয় চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? ভয় পাই? ভয় পাওয়ার আমাদের কোনো কারণ নাই, কারণ আমরা মুসলমান। আমরা যখন মাঠে নামবো, বাতাস আমাদের পক্ষে থাকবে, আসমান আমাদের পক্ষে থাকবে, আকাশের পাখিগুলো আমাদের পক্ষে থাকবে, এমনকি আমরা যে মাটির উপরে দাঁড়িয়ে আছি এই মাটিও মুসলমানদের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের জন্য এগুলো কাজ করে না, কারণ হলো আমাদের ঈমান কমে গেছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনো, এখনো যদি আমরা ঈমান নিয়ে যদি মাঠে নামতে পারি, আমার আল্লাহ তাআলার যতগুলো সৃষ্টি আছে সবগুলো সৃষ্টি ঈমানদারের পক্ষে মাঠে কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখনো হুঁশিয়ারি করে দিচ্ছি, আমি এখনো সাবধান করে দিচ্ছি, ফিলিস্তিন সহ ইসরায়েলের বাহিনীদেরকে এবং ইন্ডিয়া এবং ভারতদেরকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি, তোমরা সাবধান হও। মুসলমানরা যদি এখনো ঈমানের বলে বলিয়ান হয়ে যদি একত্র যদি মাঠে নামে, মনে রাখবে মুসলমানদের সাথে তামাম পৃথিবীর সকল সৃষ্টি মাঠে কাজ করবে, মুসলমানদের বিজয় আসবে। কথা বলেন ঠিক কিনা? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকী রমণী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, কোন জন পথে ঘাটে সম্পদের মহে খুনার রাহা জানি রবে না। সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলেই মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক কিনা? আসবে একদিন বিজয়। মুসলমান অপেক্ষা করেন, ঈমানকে বৃদ্ধি করেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং ভরসা রাখেন, মুসলমানদের বিজয় হবে। এই কথা বলেন ঠিক কিনা? الذي غمر العباد بلطائفه وعمر قلوبهم بأنوار الدين ووظائفه فسبحانه ما أعظم شانه وأقوى سلطانه وأتم لطفه وعم إحسانه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثيل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أفاد على النفوس ذوارف عوارفه وأبرز على القرائح حقائق معارفه صلى الله عليه وعلى آله وأصحابه مفاتيح الهدى ومصابيح الدجى وسلم تسليما كثيرا كثيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে আমরা সকলেই বরকতান পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام मौत को सुन जो गाफिल मौत को सुन जो गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरी इब्तिदाए जिंदगी ला इलाहा इल्लल्लाह ला इलाहा जबान खुले सबाई पढ़ी ला इलाहा इल्लल्लाह ला इलाहा আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে আমি ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে
আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, আমি ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমি তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ, যেই মহান মালিকের কুদরতি হাতে আমাদের জীবন এবং মৃত্যুর জিম্মাদারি, যার কুদরতি আঙ্গুল হেলনে কুন ফায়াকুনের মধ্য দিয়ে সপ্ত আকাশ সপ্ত জমিন সৃষ্টি হয়েছে, যার ইঙ্গিতে সব ভেঙ্গে চুরে চুরমার, আসে ঝড় ঝঞ্ঝা প্লাবন মহাপ্রলয়, যার গগন গর্জনে সব শঙ্কিত আতঙ্কিত, পাহাড় পর্বত ভূকম্পনে প্রকম্পিত, সাগর উত্তোলিত, সেই রাজাধিরাজ রাজার রাজা মহারস, সম্রাটের সম্রাট, দিন ও দুনিয়ার একচ্ছত্তা অধিপতি আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আমাদের শুকরানা শব্দ পৌঁছে যাক। সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। হৃদয় হিকায়ে ভাব আবেগ উজাড় করে সিজদায় অবনীত মস্তকে আর একটা বার আওয়াজ উঠুক, সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম এই বিশাল গগনচুম্বী মিম্বারের তলদেশ থেকে হিতেরে ভাসিয়ে সোনার মাদিনায় সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ পাক আমাদেরকে যে অবস্থায় রাখেন ওই অবস্থাতেই আমাদের শুকরিয়া আদায় করা, এটাই হলো আমাদের কাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আসেন, কথা বেশি দীর্ঘ করব না, বেশি লম্বা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফিল নামে একটা সূরা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। সূরা ফিলের মধ্যে আল্লাহ তাআলা হস্তি বাহিনী, হাতি বাহিনী সম্পর্কে কিছু আলোচনা করেছেন। অনেক বড় একটা তাফসীর সূরা ফিলের। আমি পুরো তাফসীর করব না, শুধুমাত্র একটু টাচ দিয়ে আমার যে মূল বয়ান সেদিকে চলে যাবে ইনশাআল্লাহ। সূরা ফিলের মধ্যে বাদশাহ আব্রাহার একটি ঘটনা, যে বাদশাহ আব্রাহা সে খানায় কাবা ভাঙতে গিয়েছিল হাতি নিয়ে। তো সেই হাতিকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সূরার নামে দিয়ে দিয়েছেন ফিল, মানে হাতি। হাতিওয়ালা একটা বাহিনীর কথা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেছেন, এই জন্য এই সূরার নাম দিয়েছেন ফিল। ফিল মানে হলো হাতি। আল্লাহ তাআলা বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফিলের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানানোর জন্য বলতেছে, এ দুনিয়ার মানুষ তোমরা কি দেখো নাই? আসলে আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, আপনি কি দেখেন নাই? এ দুনিয়ার মানুষ তোমরা কি দেখো নাই যে আমি আল্লাহ তাআলা হাতিওয়ালা বাহিনীদেরকে কি অবস্থা করেছিলাম? এখন কথা হলো রে বন্ধু, আমার মালিক হাতিওয়ালা হস্তি বাহিনীকে কি করেছিলেন, যেই কথাটা আল্লাহ তাআলা জানতে বললেন, দেখতে বললেন। আসলে বাদশাহ আব্রাহা নামে একজন বাদশাহ ছিল।
সে খানা কাবার বিরুদ্ধে সে জিহাদ ঘোষণা করে খানা কাবা ভাঙ্গার জন্য সৈন্য সামন্ত নিয়ে খানা কাবা ভাঙতে গিয়েছিল। আমার মালিক বাদশা আব্রাহা সহ তার হস্তি বাহিনী সহকে আমার আল্লাহ তাআলা আসমান থেকে ছোট্ট ছোট্ট আবাবিল নামের ছোট্ট ছোট্ট পাখি দিয়া আমার আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়া থেকে ডিলিট করে দিয়েছিলেন। এ বন্ধু, এ আমার বগুড়ার বাবাজিরা রে, এ আমার সোনার যুবক, দিলটা লাগায় দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাতি বাহিনীকে শেষ করেছিল আবাবিল নামে পাখি দিয়া। এই আবাবিল পাখি খুব একটা বড় পাখি ছিল না। কিতাবের মধ্যে লেখা হয় ফড়িং চিনেন, ফড়িং চিনেন, ঘাস ফড়িং বা এই যে ফড়িং যে আপনার বাতাসের সাথে উড়ে ছোট্ট ছোট্ট ফড়িং, এই ফড়িংয়ের থেকে একটু বড়, চড়ুই পাখির থেকে একটু ছোট। বলেন তো এই পাখিটা মনে হয় বিশাল বড়? কি মনে হয়? ফড়িংয়ের থেকে একটু বড়, চড়ুই পাখির থেকে একটু ছোট, তার মানে এরকম একটা সাইজ, তাই না? কিন্তু আমার মালিক আসমান থেকে যখন পাখিকে পাঠিয়ে দিয়েছেন, ওই পাখির এত পাওয়ার আর এত শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। ওই পাখির ঠোঁটের মধ্যে একটা পাথর আর দুই পায়ের মধ্যে দুইটা পাথর, এই তিনটা করে পাথর দিয়ে আল্লাহ তাআলা পাখিকে যখন ওই হস্তি বাহিনী আব্রাহার উপরে পাঠিয়ে দিয়েছে, পাখিটা যেই মাত্র পাথর ছেড়ে দেয়, ওই পাথরের ওয়েট এত ওজন হয় যে পাথর যেই জায়গায় যেই সৈন্যর মাথার উপরে পড়ে, মাথা দিয়ে ভেদ করে একদম হাতি সহকারে হাতি ভেদ করে মাটির নিচে দেবে যায়। আল্লাহু আকবার বলে। এর সোনার যুবক, এখানে কথা হলো আমার আল্লাহ যদি সাহায্য করে ছোট্ট ছোট্ট পাখির মাধ্যমে আমার আল্লাহ তাআলার ঘর কাবাকে রক্ষা করেছে। আমার আল্লাহ সাহায্য করলে অল্প কিছু দিয়াও আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু শুনে রাখো, আমার আল্লাহ তাআলা যদি বিজয় দিতে চায় বড় কিছু দরকার পড়ে না। হস্তি বাহিনীকে আমার আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট পাখি দিয়ে দুনিয়ার থেকে ফরমেট করেছে, ডিলিট করেছে। ওই রকম ভাবেই তাকিয়ে দেখেন নমরুদের মতো পালোয়ানকে আমার আল্লাহ তাআলা শক্তিশালী মশা দিয়েও ডিলিট করে নাই। নমরুদের মতো পালোয়ানকে নেংরা মশা দিয়ে দুনিয়ার থেকে ডিলিট করেছেন। এরপরে তাকিয়ে দেখেন যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নীল নদ পার হয়ে চলে গেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনকে পানি দিয়ে ডুবাইয়া মারছে। এরপর আপনি তাকিয়ে দেখেন বদরের প্রান্তে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে ঝড় এবং বাতাস দিয়ে সাহায্য করে বিজয় দিয়েছিলেন। মুসলমান শুনে রাখো, তামাম পৃথিবীর পরিস্থিতি বড় ভয়ঙ্কর, কিন্তু আমরা মুসলমানরা এখনো ভয় পাই না, ভয় কোনোদিন পাবো না। কারণ আমরা জানি আমার আল্লাহর সাহায্য যদি আসে, এখনো যদি আমার আল্লাহর সাহায্য নামে, ধূলিসাৎ করে দিবে। শুধুমাত্র অন্ধকার রাত্রি আর একটু জোরে বাতাস আর দাবানলের মতো যদি একটু আগুন ধরা দেয়, তামাম পৃথিবীর সমস্ত কাফের নাস্তিক ধ্বংস হয়ে যাবে, মুসলমানদের বিজয় চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? ভয় পাই? ভয় পাওয়ার আমাদের কোনো কারণ নাই, কারণ আমরা মুসলমান। আমরা যখন মাঠে নামবো, বাতাস আমাদের পক্ষে থাকবে, আসমান আমাদের পক্ষে থাকবে, আকাশের পাখিগুলো আমাদের পক্ষে থাকবে। এমনকি আমরা যে মাটির উপরে দাঁড়িয়ে আছি, এই মাটিও মুসলমানদের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের জন্য এগুলো কাজ করে না, কারণ হলো আমাদের ঈমান কমে গেছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনো, এখনো যদি আমরা ঈমান নিয়ে যদি মাঠে নামতে পারি, আমার আল্লাহ তাআলার যতগুলো সৃষ্টি আছে সবগুলো সৃষ্টি ঈমানদারের পক্ষে মাঠে কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখনো হুঁশিয়ারি করে দিচ্ছি, আমি এখনো সাবধান করে দিচ্ছি ফিলিস্তিন সহ ইসরায়েলের বাহিনীদেরকে এবং ইন্ডিয়া এবং ভারতদেরকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি, তোমরা সাবধান হও। মুসলমানরা যদি এখনো ঈমানের বলে বলিয়ান হয়ে যদি একত্র যদি মাঠে নামে, মনে রাখবে মুসলমানদের সাথে তামাম পৃথিবীর সকল সৃষ্টি মাঠে কাজ করবে, মুসলমানদের বিজয় আসবে। কথা বলেন ঠিক কিনা? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই
খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো জন পথে ঘাটে সম্পদের মহে খুনার রাহাজানি রবে না। সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলেই মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক কিনা? আসবে একদিন বিজয়। মুসলমান অপেক্ষা করেন, ইমানকে বৃদ্ধি করেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং ভরসা রাখেন, মুসলমানদের বিজয় হবে। এই কথা বলেন ঠিক কিনা? আসেন, আমি বলেছিলাম যে অল্প কিছু কথা বলে আমার যে মূল আলোচনা সেদিকে চলে যাব। একটু টাচ দিয়ে গেলাম, যেহেতু বর্তমান পরিস্থিতি আমাদের এরকম চলতেছে, মুসলমান আমরা ভয় কখনো পাইনি, পাবো না। ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় আসবে। মনে রাখে আমি বলে গেলাম, আমি আবু রায়হান নাটোরে আপনাদের সামনে মাইক দিয়ে জোর গলায় বলে গেলাম, সবাইকে সাক্ষী রেখে বলে গেলাম, আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলে গেলাম, মুসলমানদের বিজয় আসবে। কথা বলেন ঠিক কিনা? একটু অপেক্ষা করেন, মুসলমানদের বিজয় আসবে। আসেন, আমি কোরআন থেকে তেলাওয়াত করেছিলাম যে আয়াত, সে আয়াতকে সামনে রেখে দু চারটা কথা বলবো। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন? কে কে একটু দুই হাত তুলে তাকবীর লাগান। লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে আমাদের জীবন বিধান হিসেবে দিয়ে দিলেন। এই দুনিয়ার মানুষ তোমরা সবাই শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে সৃষ্টি করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন এবং ডাক দিয়ে বললেন, এই আমার বান্দারা শোনো, পৃথিবীতে যাবার পরে তোমরা অন্যায় করবে, জুলুম করবে, নির্যাতন করবে, পরের মাল তোমরা ঠকিয়ে খাবে, তোমরা খুন করবে, রাহাজানি করবে, এগুলো করা যাবে না। এই জন্য আমি তোমাদেরকে গাইডলাইন হিসাবে, তোমাদের জীবন বিধান হিসাবে একটা কিতাব দিলাম। বলেন তো এই কিতাবের নামটা কি? এই কিতাবের নাম হলো আল কোরআন। এমন একটা কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের জন্য চ্যালেঞ্জ করে রেখেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। সন্দেহ করবে এমনও কোনো বাপের বেটার শক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা এক কথায় বলতে পারি, এই কোরআনের মধ্যে সন্দেহ নাই, সন্দেহেরও কোনো অবকাশ নাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন এমন একটা কোরআন, মানুষ যেই সমস্যায় পড়ুক না কেন, সকল সমস্যার সমাধান এই কোরআনে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটা স্লোগান দেওয়া লাগবে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? দিতে পারবেন না? তাহলে বলেন, সব সমস্যার সমাধান। আওয়াজ হয় না? সন্দেহ হয়? বলেন তো, কোরআন যে সকল সমস্যার সমাধান দিতে পারে, কেউ যদি কিঞ্চিত পরিমাণ এটার উপরে সন্দেহ করার ইমান থাকবে? ইমান যদি আমাদের থাকে তাহলে পরে ইমানই বলিয়ান হয়ে সবাই একসাথে বলবেন, সব সমস্যার সমাধান।
দিতে পারে আল কোরআন। এ বাজান, এ আমার বগুড়ার বাবাজিরা, এ আমার মুরব্বী বাজানেরা, এ আমার সোনার যুবক, এ আমার পর্দারের মা গো, এই কোরআন সকল সমস্যার সমাধান দিতে পারে, সকল প্রশ্নের উত্তর দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এমন কোনো প্রশ্ন নাই, এমন কোনো সমস্যা নাই যে কোরআন দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কয়েকজন কাফের কঠিন থেকে কঠিন 4টা প্রশ্ন ঠিক করে খলিফাতুল মুসলিম হযরত ওমরের কাছে যা ডাকতে বলতেছে, ওমর শোনো, আমরা কাফেররা তোমাকে 4টা প্রশ্ন করব, তুমি যদি তোমাদের এই কোরআন থেকে যদি তুমি 4টা প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে আমরা কাফেররা কোরআনকে মেনে তোমার হাতে হাত দিয়া কালিমার মালা গলায় পরে নিব। কিন্তু ওমর শোনো, তুমি যদি কোরআন থেকে আমাদের 4টা প্রশ্নের উত্তর দিতে না পারো, তাহলে বলো তুমি কি করবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগীব মানুষ ছিলেন, ডাক দেয়, কি বললে? আমারে তোমরা চ্যালেঞ্জ করো, যাও। আমি ওমর বলতেছি, আল্লাহর কোরআন থেকে যদি 4টা প্রশ্নের উত্তর দিতে না পারি, আমি ওমর ইসলাম ধর্ম ছেড়ে কাফের হয়ে যাব। জোরে কর নাউজুবিল্লাহ। এ বন্ধু, ইহুদি খ্রিস্টান কাফেররা ওরা মুসলমান হওয়ার জন্য আসে নাই, আগে থেকেই প্ল্যান করে বুদ্ধি খাটিয়ে কঠিন থেকে কঠিন 4টা প্রশ্ন নিয়ে আসছে, যেন ওমর কেন উপরের বাপও যদি আসে যেন উত্তর দিতে না পারে। তারা এসেছে ওমরের হাতে মুসলমান হওয়ার জন্য নয়, বরং ওমরকে কাফের বানানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এই সোনার যুবক, গভীর মনোযোগ দিয়ে শোনো। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, এই কাফেরের দলেরা, ঠিক আছে, তোমাদের 4টা প্রশ্ন বলো। আমি খলিফাতুল মুসলিমিন ওমর, আমি তোমাদের 4টা প্রশ্নের উত্তর আল্লাহর কোরআন থেকে দিয়ে দেব। জোরে কোন আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে বলতেছে, এই খলিফাতুল মুসলিমিন, তাহলে শোনো, আমাদের 1 নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন কোন 2 ভাই ছিল যে 2 ভাই একসাথে পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছে, একসাথে মৃত্যুবরণ করেছে, কিন্তু কিতাব বলে, ইতিহাস বলে যে তারা 2 ভাই একজনের চাইতে আরেকজন 100 বছরের বড়। 2 নাম্বার প্রশ্ন হলো, কি হলো? 2 নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন কোন জায়গা আছে যে জায়গাতে সূর্যের আলো শুধুমাত্র একবার পড়ছে, আর কোনোদিন সূর্যের আলো পড়ে নাই? সেই জায়গা সম্পর্কে আমাদেরকে বলে দিতে হবে। আমাদের 3 নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন কোন কারাগার, এমন কোন জেলখানা আছে যে জেলখানার মধ্যে মানুষকে বাহির থেকে কোনো খাবার দেওয়া যায় না, এবং ওই জেলখানার মধ্যে মানুষ নিঃশ্বাস নিতেও পারে না, ফালাইতেও পারে না। কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো, ওই জেলখানার মধ্যে মানুষ থাকে জীবিত। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের 4 নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন কোন কবর ছিল যে কবরটা ছিল জীবিত। সুবহানাল্লাহ পড়েন। এবং ওই কবরের মধ্যে যে লাশটা ছিল সেই লাশটাও ছিল জীবিত। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আরো আশ্চর্যের বিষয় হলো, ওই জীবিত কবর, জীবিত লাশ থেকে নিয়ে এই পৃথিবীর জমিনে চলাফেরা করেছে, সেই কবর সম্পর্কে আমাদেরকে বলে দিতে হবে। কয়টা প্রশ্ন করছে? সবাই বলেন কয়টা? আমার ভাষাকে আপনারা বুঝতেছেন? আমি নাটোরের মানুষ, আপনারা বগুড়ার মানুষ। আমাদের তো ভাষা খুব একটা কম বেশি হবার কথা না। আমার ভাষা মনে হয় আপনারা বুঝতেছেন। একটু বলেন না কয়টা প্রশ্ন করছে? 4টা প্রশ্ন করছে। বলেন তো, এই প্রশ্ন 4টা খুব সহজ না কঠিন? কঠিন, তাই না? যেন তেন কঠিন। ওরা কি মনে করে আসছে যে ওরা মুসলমান হবে, এই জন্য সহজ প্রশ্ন করে মুসলমান হবে, এই জন্য কঠিন প্রশ্ন সাজায় নিয়েছে যেন ওমর ফারুক উত্তর দিতে না পারে, ওমর ফারুক অপমানিত হয়, এবং যেন মুসলমান অপমানিত হয়, তাকে যেন ইসলাম ছেড়ে কাফের হতে হয়, এই জন্য এসেছে।
ইহুদি খ্রিস্টান বেঈমান কাফেররা কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না, কোনোদিন হবেও না, হয় নাই বিগত দিনে, কোনোদিন হবেও না। শুনে রাখো বন্ধু, যখন আর্জেন্টিনার খেলা হয়, ব্রাজিলের খেলা হয়, ইহুদি খ্রিস্টানদের যখন খেলাধুলা সারে, তাদের ভিডিওগুলো যখন তোমরা ইউটিউবে দেখো, ইন্টারনেটে দেখো, তখন তাদের ভিউগুলো দেখে দেখে তোমরা নিজেদেরকে ইহুদি খ্রিস্টানের মতো সাজাও। মনে রাখো, ইহুদি খ্রিস্টান কোনোদিন মুসলমানের বন্ধু হয় নাই, হবেও না। আর যদি হয় তাহলে মনে রাখবে কিয়ামতের ময়দানে তাদের চালচলন এবং তাদের কালচার নিজেকে তৈরি করার কারণে, তাদের মত এবং রীতিনীতি পালন করার কারণে তাদের সাথে একই রশি দিয়ে বাইধা আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার যুবক ভাইদেরকে উদারত আহ্বান জানাবো, যুবক ভাই শুনো, বেঈমান ইহুদি খ্রিস্টানদের জার্সি ফালায়া দাও, তাদের চুলের কাটিং ফালায়া দাও, নবীর সুন্নাতে নিজের জীবনটাকে তৈরি করো, নবীজির মহাব্বতে টুপিদারি রাখো, নবীজির সাথে জান্নাতে যেতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আবার বলতেছি, বলেন তো তাহলে প্রশ্ন করেছে কয়টা? চারটা। এক নাম্বার প্রশ্ন করেছে যে এই পৃথিবীর জমিনে এমন কোন দুই ভাই ছিল যে দুই ভাই একসাথেই জন্মগ্রহণ করেছে, একসাথেই মৃত্যুবরণ করেছে, কিন্তু কিতাব বলে, ইতিহাস বলে তারা একজন আরেকজনের চাইতে 100 বছরের বড়। কেমন করে হলো, কিভাবে হলো, এটা আমাদেরকে বলতে হবে। দুই নাম্বার প্রশ্ন করেছে যে এই পৃথিবীর জমিনে এমন কোন জায়গা ছিল যে জায়গাতে সূর্যের আলো শুধুমাত্র একবার পড়েছে, আর কোনোদিন সূর্যের আলো পড়ে নাই, সেই জায়গা সম্পর্কে আমাদেরকে বলে দিতে হবে। তিন নাম্বার প্রশ্ন করেছে এই পৃথিবীর জমিনে এমন কোন কারাগার আছে, জেলখানা আছে, যে জেলখানার মধ্যে বাহির থেকে মানুষকে খাবার দেওয়া যায় না এবং তার মধ্যে নিঃশ্বাস নেওয়াও যায় না, ফালানোও যায় না, কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো তার মধ্যে মানুষ থাকে জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আরো বড় আশ্চর্যের বিষয় হলো যে 4 নাম্বার প্রশ্ন, যে পৃথিবীর জমিনে এমন কোন কবর ছিল যে কবরটা ছিল জীবিত। সুবহানাল্লাহ বলবেন না? এবং কবর মধ্যে যে লাশটা ছিল সেই লাশটা ছিল জীবিত। এবং বড় আশ্চর্যের বিষয় হলো জীবিত কবর, জীবিত লাশটাকে নিয়ে পৃথিবীর জমিনে চলাফেরা করেছে। জোরে কোন আল্লাহু আকবার। এই 4টা প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনারা কি শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? আসেন, এই ইহুদিরা শুধু খলিফাতুল মুসলিমিনকে প্রশ্ন করছে তা না, এরা মাঝে মাঝে আমার নবীকে এমন প্রশ্ন করতো যে নবীজি পর্যন্ত উত্তর দিতে হিমশিম খেয়ে যেত। আর এমন কঠিন প্রশ্ন হযরত ওমরকে করছে, বলেন উত্তর দিবে কেমন করে? কিন্তু আল্লাহর কোরআনের কাছে কোনো প্রশ্ন, কোনো সমস্যা এমন নাই যে সেটার সমাধান নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের কাছে বললে তো সকল প্রশ্নই একদম সহজ। কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিনকে যখন প্রশ্ন করছে, খলিফাতুল মুসলিমের মাথা ঘুরে গেছে। এ বন্ধু, কারণ কঠিন 4টা প্রশ্ন করছে। খলিফাতুল মুসলিমিনের যখন মাথা ঘুরে গেছে, খলিফাতুল মুসলিমিন চুপ করে বসে আছে। এ বাজান রে, এই কাফেররা শুধু আমার খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে প্রশ্ন করেছে তা নয়, মাঝে মাঝে এরা এমন কঠিন থেকে কঠিন প্রশ্ন করতো যে আমার নবীজি পর্যন্ত উত্তর দিতে হিমশিম খেয়ে যেত। একবার কাফেরের লিডারেরা সবাই মিলে বৈঠকে বসেছে। বৈঠকে বসার পরে চিন্তা করে মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা বলতেছে যে মুহাম্মদ সে নাকি একটা নতুন ধর্ম নিয়ে আসছে, একটা নতুন ধর্মের দিকে মানুষকে দাওয়াত দেয়। সে দাবি করে সে নাকি নবী হয়ে পৃথিবীতে এসেছে। চলো আমরা মুহাম্মদকে পরীক্ষা করব। মুহাম্মদকে আমরা 3টা প্রশ্ন করব। মুহাম্মদ যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমরা বুঝবো মুহাম্মদ সত্যি আল্লাহর নবী। আর যদি মুহাম্মদ 3টা প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে আমরা বুঝবো মুহাম্মদ ভণ্ড নবী দাবি করে। আমরা সবার কাছে প্রচার করে দেব এবং মুহাম্মদকে আমরা ধরে ফেলবো। কয়টা প্রশ্ন করবে? 3টা প্রশ্ন।